وعلى آل سيدنا দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়পুর উপজেলাধীন সাহেবচর আলা হযরত ইসলামী সুন্নি যুব সংঘের সাংগঠনিক সম্পাদক আমার রুহানি সন্তান রফিকুল ইসলামের ইসালে সওয়াব উপলক্ষে সকল কবরবাসীদের স্মরণে মিলাদ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আহমেদ সাইফুল্লাহ সাহেব এবং প্রধান অতিথি জনাব খোরশেদ আলম তপন ভাই সহ আমার নাতি হায়দারি সাহেব সহ যারা আজকের মাহফিলে সর্বস্ব ত্যাগের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলটি পরিচালনা করছেন হাবিবুর রহমান সহ যারা আজকে এই মাহফিলে এসেছেন সবাই কণ্ঠটাকে উঁচু করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি শুরুতেই সমবেদনা জ্ঞাপন করছি গোকুলনগর আমার রুহানি সন্তান আব্দুর রহিম মিয়া 24 বছরের ছেলে গত কিছুদিন পূর্বে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি নিজেই সকাল 10:30টায় তার জানাজা নামাজ পড়াইছি। এবারেই যারা এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে কবরে চলে যাচ্ছেন, আল্লাহ পাক যেন তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেবেন, আমিন। পোস্টার ছাড়া, মাইকিং ছাড়া, মুখে মুখে শুনে শুনে আপনারা যারা এসেছেন, নিঃসন্দেহে এটা প্রমাণ করে আমরা কোন ব্যক্তির পাগল না, আমরা মদিনাওয়ালার পাগল। কথা বলতে আমরা মদিনাওয়ালার আশিক। ইয়া রাসূলুল্লাহ স্লোগান যদি কানে শুনি, এবার যেখানেই মাহফিল হোক আমরা যাইতে রাজি আছি না নাই? আমরা শুরুতে রফিকুল ইসলাম আমার ভাই সন্তানের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবার পরিজন যারা দেশ বিদেশে আছেন সকলকে যেন ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন, আমিন।
দুইটা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। আমাদেরকে কলব আমাদের যে কলব আছে, এই যে এখন খাবার খেয়েছি, শরীরে একটু শক্তি পেতেছি, কলবের একটা খাদ্য আছে, গিজাউল কালবে যিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। কলব যদি তাজা থাকে, অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পচন ধরবে না। আর কলব তথা অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশটা পচে যাবে। একই বান্দা কবরে যাওয়ার পর পচে গেছে, আবার একই বান্দা কবরে যাওয়ার পর জান্নাতের গালিচায় শুয়ে গেছে। আবার একই বান্দা ঘুমায়, আবার উঠে, আবার নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারে। তো যিনি পচে গেল তিনিও আল্লাহর বান্দা, যিনি কিয়ামত পর্যন্ত ঘুমায় গেল তিনিও আল্লাহর বান্দা। আবার যিনি কখনো ঘুমায়, কখনো উঠে, কখনো সজাগ থাকে, কখনো হাঁটে, কখনো বিচরণ করে, এরাও আল্লাহর বান্দা। পার্থক্যটা কোথায়? এক বান্দা এত সম্মান পেল, আর এক বান্দা এত কষ্ট পাচ্ছে। কারণ কি? কারণ একটাই, যাদের অন্তরে নবীর প্রেম থাকবে, যাদের অন্তরে আল্লাহর প্রেম থাকবে, যারা জীবনের জানের চাইতে বেশি নবীকে ভালোবাসবে, তাদের কবরে গেলে তাদের দেহের ভিতরে মাটি স্পর্শ করবেন না। বাবা শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করি, এ শাহজালাল, ও বাবা শাহজালাল, আপনার সমসাময়িক অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের কি কেউ মনে রাখে নাই? 750 বছর পরেও আপনার রওজা কেন জিন্দা রয়েছে? আমরা শাহের চরের মানুষ জানতে চাই। চতুর্দশ শতাব্দীর মতলব মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করি, এ আলা হযরত, আপনার নাম ইমাম আহমদ রাজা, আমরা আপনার আলা হযরত ডাকতে ডাকতে সারা বিশ্বে আপনি আলা হযরত। আপনি তো নিজের নাম আলা হযরত রাখেন নাই, আলা হযরত রাখছে আপনাকে আপনার প্রেমিকরা। সুবহানাল্লাহ। কোন গুণের কারণে আপনি আলা হযরত হয়ে এখনো আশিকের হৃদয়ে, আর এত বছর পরও কেন আপনার জয়গান শুধুমাত্র বাংলার জমিনে নয়, আলা হযরতের কর্মের উপরে, লেখার উপরে এখনো থিসিস আর এমফিল হচ্ছে? কথা কোন ঠিক কিনা? যার নামের উপরে গবেষণা করা হচ্ছে, তিনি শুধুমাত্র মৌলবী না, তিনি দার্শনিক, তিনি সায়েন্টিস্ট, তিনি আশিক রাসূল। সুবহানাল্লাহ বলেন না? ওই যে আল্লাহ দেখতেছেন আপনি। এখন ইমাম আহমদ রাজা খান হুজ্জাতুল্লাহ বিল আরদি, ইমামুল মুসলিমিন, হযরত আলা হযরতকে জিজ্ঞাসা করি, হে আলা হযরত, আপনি চলে যাওয়ার পরও সবাই কেন আপনার নামের জিকির করে? কারণটা কি? ও শাহজালাল, আপনি চলে যাওয়ার পরেও সবাই কেন আপনার নামের জিকির করে? কারণটা কি? বাবা শাহজালাল ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, কেন জিকির করে জানো? কারণ হলো একটাই, কারণ আমার জীবনটা মোস্তফার কদম মুবারকে কুরবান করে দিয়েছি। একটা রিকশাওয়ালাও আল্লাহর ওলি হতে পারবে, একটা সিএনজি দিয়া, একটা সিএনজি চালায় ওলি হতে পারবে, উদাহরণ দিয়া মাটি কাটে ওলি হইতে পারবে। পাগড়ি লাগাইছে দিকে মনে করেন যে বলি আল্লাহ বলছে না, এই পাগড়ি লাগাইয়া মুখের মধ্যে দাড়ি হইয়া ফুরাতের প্রান্তরে নামাজ পড়া, ফুরাতের পানি দিয়ে উযু গোসল কইরা মুসলমান হইয়াও জাহান্নামী। কথা বলে ঠিক না? ওরা কে মুসলমান? এজিদি মুসলমান। এজিদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে?
বলছিল ইয়া হুসাইন আসেন আসেন, ইয়া হুসাইন শুনলে পাগল হয়ে যায় না, ডাল মে কুছ কালা হ্যায়, ইয়া আলী মৌলা আলী, ভাগপানি শুনলে পাগল হয়ে যায় না, ডাল মে কুছ কালা হ্যায়। এইভাবে হুসাইনকে দায়িত্ব নিয়ে কইছিল ইয়া হুসাইন আপনি আসেন, আপনি যদি না আসেন আমরা যদি আপনার কাছে মুরিদ হয়ে মারা যাই, আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আমরা আপিল করব, আমরা অভিযোগ করব। এইভাবে চিঠি লিখে ইমাম হুসাইন রে ভালোবাসার সুর দিয়া ওই কুফা নগরীতে নিয়ে তাদের জন্য পানি বন্ধ কইরা গলার মতো শরীর ছাড়াইয়া শহীদ করে দিয়েছে। কথা বলে ঠিক না বেটে? কথা বলেন ঠিক না বেটে? এই জন্য ইয়া হুসাইন শুনলে চলবে না, দেখতে হবে হুসাইনের আদর্শ তার মাঝে আছে কিনা। আর ইমাম হুসাইনের পক্ষে ইমাম হুসাইন তিনি বলছেন, এই আমার সহপাঠীরা একটা রাত্র সময় দিলাম, তোমরা চলে যাও। রাতের বেলা সময় দিয়া তিনি ঘুমাইছেন, সকালে উঠতে দেখে কেউ যায় না। তখন জিজ্ঞাসা করলো যে আমার জন্য প্রতিনিধিত্ব করতে এসে ইমাম মুসলিম চলে গেল, আমার জন্য প্রতিনিধিত্ব করতে এসে ইমাম মুসলিমের দুই পোলা মোহাম্মদ ইব্রাহিম চলে গেল। আমি চাচ্ছিলাম তোমাদেরকে বাঁচার সুযোগ দেওয়ার জন্য, তোমরা যে কেউ গেল না, সবাই যে এখানে বসে রইলা। তারা উত্তর দিছিল ইয়া হুসাইন আপনি কেমনে ভাবলেন নবীর আওলাদ রে মরুভূমিতে ফালাইয়া আমরা চলে যাবো? সুবহানাল্লাহ।